হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখন তালের সমারোহ, পাকা তালের সমারোহ। তালের গন্ধ তো বেশ ভালো লাগে, তালের পিঠা তো আরও বেশি ভালো লাগে। তালের গন্ধে আসলে তালের পিঠার ঐতিহ্য, ঐতিহ্য বলতে পিঠার স্বাদ। এই গন্ধের কারণে আমরা তালের পিঠা খেতে পছন্দ করি। এখানে একটা তাল নিয়েছি আমি, আর এটাকে একটু পানি দিয়ে ভিজে রস করে নিলাম। আর এখানে আমি চালের গুঁড়িটাকে, শুকনো চালের গুঁড়ি দিয়ে পিঠা করেছি, একটু চেলে নিচ্ছি। আর আমি এখানে অল্প আটা ইউজ করব, কারণ শুকনো চালের গুঁড়ি এতে আটা দিলেই একটু কী বলে বন্ড হয়, বন্ডিং মিশে যায়, নয়তো ছড়া ছড়া থাকে। পরিমাণ মতো নিয়েছি, যে যতটুকু খেতে পছন্দ করেন, যে যতটুকু পরিমাণ বানাবেন সেই পরিমাণে নেবেন। আর এখানে আমি কোনো পানি অ্যাড করে নিই, শুধু তালের রসটাই নিয়েছি। সাথে দিয়েছি চিনি, দিয়ে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম, প্রায় আধা ঘন্টার মতো। তারপরে আমি গোল গোল করে পিঠাটা বানিয়ে নিয়েছি। খেতে অসাধারণ হয়েছে। একটু কড়া ভেজে নেব, কারণ একটু কম ভাজা হলে এটা থাকে, ভিতরে কাঁচা কাঁচা থাকে। আর এটা কাঁচা কাঁচা থাকবে না, এটা আমি একটু ডোটা পাতলা করে নিয়েছি, খুব বেশি ভারী করিনি। আর খুব পাতলা না, পাতলা হলে তো এটা হবেই না, খুব বেশি পাতলা তো করাই যাবে না, কিন্তু মোটামুটি একটা লেয়ার ভারী ভারী, একটু আমরা গোলা যেভাবে করি সেভাবে। তো মজার এই পিঠা তৈরি। আপনারা চাইলে এই পিঠাতে কলা অ্যাড করতে পারেন। কলা দিলে আরও পিঠাটা সফট হবে, টেস্টি হবে, খেতে অসাধারণ লাগবে। তালের বড়া সবারই পছন্দ। আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে।